আইকিউসিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ কাণ্ডে এবার সোমবার ৬ অভিযুক্তকে জেল হেফাজত থেকে দুর্গাপুর মহকুমার অতিরিক্ত জেল আদালতে তোলা হয়। আদালতে উপস্থিত ছিলেন সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় ও অভিযুক্তদের আইনজীবীরা। অভিযুক্ত সহপাঠী ওয়াসেফ আলীর আইনজীবী শেখর কুণ্ডু আদালতে সওয়াল করলে বলেন, ৯০ দিন সময় থাকার পরেও এত দ্রুত চার্জশিট দেওয়া হয়েছে চাপে পড়ে, তাই আর যেন চার্জশিট জমা না দেওয়া হয়। থানার সিসিটিভি ফুটেজ দেওয়ার আবেদন জানান। অভিযুক্তরা যে কারণে থানায় ছিল সেজন্য আমরা থানায় সিসিটিভি ফুটেজ চাইছি। যেহেতু অরিজিনাল যিনি জজ তিনি আজকে নেই, আজকে স্পেশাল কোর্ট ছিলেন, আজকে ডেট ছিল, আমাদেরকে অ্যাপিয়ার করার কথা ছিল সরকারি আইনজীবী এবং আমরা এটা নিয়ে আর্গু করলাম। আমরা দুটো পয়েন্টে আর্গু করেছি, যেটা হচ্ছে যে এটা যে চার্জশিটটা দেওয়া হচ্ছে এটা হেস্টি চার্জশিট, এটা যদি গ্রহণ না করে এটা যদি গ্রহণ করেন তাহলে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার অবকাশটা যেন বন্ধ, এটা আমাদের একটা সাবমিশন ছিল। আর ২ নম্বর হচ্ছে যে সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী বা ম্যান্ডেট অনুযায়ী আমরা সমস্ত ডকুমেন্টই পাবো যেটা প্রসিকিউশন রিলাই করছে, যেটা প্রসিকিউশন রিলাই করছে না। ঠিক আছে, এই হচ্ছে মূল ব্যাপার। তো আমরা দুটোই চেয়েছি, এখন দেখা যাক হাকিম কি অর্ডার দেন। অন্যদিকে সরকারি পক্ষের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানান, আমরা আইন অনুযায়ী অভিযুক্ত শেখ সাফিকুলকে ও শেখ রিয়াজউদ্দিনকে রাজসাক্ষী করার প্রস্তাব রেখেছি। তারপরেই বিচারক ৬ অভিযুক্তকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন। সব সিক্রেট কি বলা যায় নাকি পাবলিকলি? আমাদের কিছু শিখতে হবে না? পক্ষের আইনজীবী কি চলছে আমার জায়গাতে কি হবে? আমার যা ইনভেস্টিগেশন হয়েছে আমি দিয়ে দিয়েছি। আমাদের কেস নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আর্লি চার্জশিট বেশ করেছি, আর্লি চার্জশিট দেওয়া আমার কাজ, এই ইনভেস্টিগেশন এজেন্সির কাজ, এবং ঠিক করেছি। আর কি কোশ্চেন আছে বলুন? আমরা প্রেয়ার করেছি অ্যাজ পার ল, এবার দেখি কোর্ট কি করে। ওকে অফার করবে পালনের জন্য, যদি রাজি হয় তাহলে তো আমরা এগোবো। আমরা যা রিলাই করছি আমরা তা দিয়ে দিয়েছি, আর দেওয়ার মতো কিছু নেই, সেটা কোর্টকে জানিয়ে দিয়েছি। জানা যায়, গত ১০ই অক্টোবর রাতে অভিযুক্ত সহপাঠী ওয়াসেফ আলীর সঙ্গে বাইরে বেরিয়েছিলেন নির্যাতিতা ডাক্তারি পড়ুয়া এবং সেই সময় ৫ অভিযুক্ত তাকে হেনস্থা করেন এবং পাশের জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়। তবে এবার দেখার বিষয় ঘটনাটি কতদূর তদন্ত সাপেক্ষে এগোচ্ছে। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radhakrishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.